মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চলছে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির চিকিৎসা। চিকিৎসকদের সর্বশেষ তথ্য, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার ব্রেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসেও ইনজুরি আছে। অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন তিনি, মেশিনের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। দর্শক, ওসমান হাদির চিকিৎসার সর্বশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলভি রায়হান। আলভি, হাদি শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে? সার্বিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মোনা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখানে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদি কিন্তু গত শুক্রবার থেকে এখানে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার মস্তিষ্কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফুসফুসেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। তবে তার কিডনির কার্যক্রম চলমান রয়েছে, সেটা চলমান রাখার জন্য এখনও কিন্তু ডক্টররা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তার মেডিকেল বোর্ড যারা রয়েছে তারা আজকে তার সিটি স্ক্যান নিয়ে একটি মিটিং করবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেই মিটিং করার পর আমাদের বিবৃতির মাধ্যমে তার পরবর্তী নতুন আপডেট কিন্তু আমাদেরকে জানিয়ে দিবে, এমনটি আমাদেরকে বলেছেন। আমরা নানান জায়গা থেকে এমনটাই জানতে পেরেছি। গত শুক্রবার জুমার নামাজের পরে কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার রাতে আবার এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তারপর থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, তার যে একটা অপারেশন হয়েছে, এখন পর্যন্ত তাকে আর কোনো অপারেশন করার প্রয়োজন নেই। তাকে ওষুধ দিয়ে এবং অন্যান্য যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেইগুলোর মধ্যেই তিনি এখনও রয়েছেন, সেভাবেই তার পর্যবেক্ষণ চলছে। এছাড়া গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার পরিবার এবং ইনকিলাব মঞ্চের সদস্যদের সাথেও কথা বলেছেন। তাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় তাহলে তাকে বিদেশে নেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।